হাই বন্ধুরা, আজকে আমরা পি ব্লক যেকে ইনঅর্গানিক নামে পরিচিত এগুলোর আমরা হোয়াট হ্যাপেন্স হোয়েন মানে কি ঘটে যখন এই রিয়াকশানগুলো ডিসকাস করব। বেশ কিছু রিয়াকশান আমি তোমাদেরকে প্রোভাইড করেছি, ওগুলো ধরে ধরে আমি ব্যাখ্যা করব। তোমরা মন দিয়ে আমার সঙ্গে থাকবে। সব জিনিস সহজে আর্ন করা যায় না, এগুলো একটু ভক্তি ভরে করতে হবে। প্রথম দিয়েছি, জলে প্রলম্বিত জিপসামের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসকে চালনা করা হলো। জলে প্রলম্বিত জিপসাম কথাটার মানে কি? জিপসাম মানে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট যখন আছে জলের ভিতর প্রলম্বিত, কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া একসঙ্গে চালনা করা হলো, অজৈব সার উৎপন্ন হবে অ্যামোনিয়াম সালফেট আর ক্যালসিয়াম কার্বনেট। দুই দিয়ে ব্যালেন্স এখানে, আর সব কিছুই দিতে হবে না। এগুলো এই কোশ্চেনটা ঘুরিয়ে এমনভাবে আসতে পারে যে সালফিউরিক অ্যাসিড ছাড়া কি করে অ্যামোনিয়াম সালফেট প্রস্তুত করবে, তখন এটা বলতে হবে জলে প্রলম্বিত জিপসামের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়াকে চালনা করা হলে এটা উৎপন্ন হবে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড মানে সিইউও এর মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড তার মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাসকে চালনা করা হলো। তাহলে উত্তপ্ত আছে সিইউ নাইট্রোজেন, উত্তপ্ত করার জন্য নাইট্রোজেন অক্সিজেনকে লাথি মেরে বার করে দেবে, আর জল। 3 দিয়ে ব্যালেন্স করো 2, বাকিটা ঠিক আছে বাবা। এই হচ্ছে নাইট্রোজেন প্রডিউসিং হলো। নেক্সট, ক্ষারীয় সোডিয়াম নাইট্রেটের মধ্যে জিঙ্ক সিবড়া। সোডিয়াম নাইট্রেট NaNO3, ক্ষারীয় বলেছে NaOH, এর মধ্যে জিঙ্ক সিবড়া। পাশে আরেকটা রিয়াকশন আছে সোডিয়াম নাইট্রাইট NaNO2, সেম হবে বলে পাশাপাশি লিখে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই সোডিয়াম আর জিঙ্ক থাকলে সবসময় যেন সোডিয়াম জিঙ্কেট হয়, Na2ZNO2 প্লাস অ্যামোনিয়া জল উৎপন্ন হবে। এখানেও তাই হবে, সোডিয়াম Na2ZNO2 অ্যামোনিয়া আর ওয়াটার প্রডিউসিং হবে। ব্যালেন্স একটা 4 দিয়ে একটা 3 দিয়ে ব্যালেন্স হবে। 4Zn4 দিয়েছি, 4টে জিঙ্ক, তাহলে 4 দুগুণে 8। এখানে যদি একটা 4 দেই, 4 তো না, 4টে 4 দুগুণে 8, তাহলে 7 অক্সিজেন আর 3 10টা অক্সিজেন, 4 দুগুণে 8 আর 2 10, 2 দুগুণে 4 আর 3 7টা হাইড্রোজেন এসে ব্যালেন্স ঠিক আছে বোধহয়। এটা হবে 3 দিয়ে, তাহলে 3 দিলে 3 দুগুণে 6, এটা 5 দিলে আর অ্যামোনিয়ার আগে কিছু দরকার হবে না। 5 দিলে জল, হাইড্রোজেন আছে 5টা, 3টে 2 5টা, দেখো ঠিক আছে। জারণ সংখ্যা এটা 5, এটা 3, এটা 0, এটা 0। এখানে দেখো 2 দুগুণে 4 প্লাস 2, তার মানে এটা প্লাস 2 আছে। আর এখানে আছে অ্যামোনিয়া তো -3, তাহলে +5 থেকে -3, এটা হচ্ছে বিজারণ, আর প্লাস এটা হচ্ছে জারণ।
সেম জিনিস এখানে আছে, আমরা একসঙ্গে দুটো করে ফেললাম। নেক্সট অ্যালুমিনিয়াম দিলে কি হবে? সোডিয়াম নাইট্রেট NaNO3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস 8 অ্যালুমিনিয়াম প্লাস ওয়াটার। আগের বার জিঙ্ক ছিল তাই জিঙ্কেট হয়েছিল, এবার অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনেট হবে। এর ফর্মুলা NaAlO2। थ्री 8 पास ব্যালেন্সটা একটু মাথায় রাখতে হবে। 8টা অ্যালুমিনিয়াম দিয়ে হয়, এটা মাথায় রাখলে বাকিটা 8টা অ্যালুমিনিয়াম 8টা সোডিয়াম করতে গেলে 3 আর 5, জলের আগেও 2 হবে। সবার আগেই দেওয়া হয়েছে, কঠিন আছে একটু। নেক্সট কপার সালফেটের মধ্য দিয়ে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কপার সালফেটের মধ্য দিয়ে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে হবে বেসিক কপার সালফেট CuOH2, এটা হচ্ছে বেসিক। আচ্ছা এবার অ্যামোনিয়াম সালফেট NH4 একসঙ্গে, বেসিক বলে এটা দেওয়া হয়েছে, এটা অ্যামোনিয়াম সালফেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট হবে। ও ক্যালসিয়াম তো নেই, তাহলে কি হবে? কপার কাজে লেগে গেছে, অ্যামোনিয়াম সালফেটও কাজে লেগে গেছে, অ্যামোনিয়াম সালফেট প্রডিউসিং হবে আলাদা করে। বেসিক কপার সালফেট, এটা অ্যামোনিয়াম। এই টোটালের মধ্যে আবার এটা ফার্দার চালনা করা হবে CuOH2 CuSO4। হ্যাঁ কি কেন এটা খুলে দাও ওখান থেকে। হ্যাঁ ডিস্টার্ব হলো, কপার সালফেট আর কপার হাইড্রোক্সাইড এর মধ্য দিয়ে ফার্দার অতিরিক্ত এটাকে চালনা করতে হবে, যা হয়েছে তার মধ্যে দিয়ে আবার অতিরিক্ত NH4(2SO4) প্লাস এটা প্রডিউসিং হয়ে যাবে, দিলে পরে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট প্লাস কপার সালফেট, না কপার তো লাগবে না, 3H2O। কপার সালফেট, অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা প্রডিউস করে দেবে, এটা নীল বর্ণের, ব্লু কালার প্রডিউস করতে এটা ইউজ হয়। কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, ব্যালেন্সটা একটু মিলিয়ে দেখো, অ্যামোনিয়া 4টে আছে, এখানে 2টো 3টে, তারপরে আরেকটা কোথাও একটা ব্যালেন্স গন্ডগোল আছে, 6টা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লাগবে।
কিউপ্রো অ্যামোনিয়াম সালফেটের আগে 2 লাগবে। 4 দুগুণে 8, 6 2 8, বোধহয় ঠিক আছে এবার। হ্যাঁ, ফার্দার প্রথম থেকে বলছি, কপার সালফেটের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে হবে বেসিক কপার সালফেট। বেসিক বলতে কপার হাইড্রোক্সাইড, বেসিক মানে ক্ষারকীয়, ক্ষার, কপার সালফেট, অ্যামোনিয়াম সালফেট। এর মধ্যে আবার অতিরিক্ত যদি আবার দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট প্লাস ওয়াটার। নেক্সট, অ্যামোনিয়া আর ক্লোরিন দুটো কন্ডিশন আছে। অনেক সময় অ্যামোনিয়া এটা যদি এক্সেস হয় তাহলে প্রডিউস হবে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস নাইট্রোজেন। আর অ্যামোনিয়া আর যদি এটা ক্লোরিন এটা এক্সেস হয় তাহলে উৎপন্ন হবে NCl3 প্লাস HCl। 6 ব্যালেন্স হবে, 6 2 8 8। তিনটে ক্লোরিন, NCl3, HCl এর আগে 3। এটা বিস্ফোরক পদার্থ। অতিরিক্ত অ্যামোনিয়া ছিল বলে নাইট্রোজেনের ভাগটা বেশি হয়েছে, এখানেও নাইট্রোজেন এখানেও নাইট্রোজেন। এটা এক্সচেঞ্জ আছে বলে ক্লোরিন ঘটিত যৌগ দুটো বেশি হয়েছে। নেক্সট, সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে শ্বেত ফসফরাস ডিসপ্রপোর্শনেশন বা অসামঞ্জস্য বিক্রিয়া, এটা কিন্তু বিখ্যাত রিয়েকশন। সোডিয়াম হাইড্রোক্সাইড, শ্বেত ফসফরাস প্লাস ওয়াটার, 3 দিয়ে ব্যালেন্স হবে, NaH2PO2 প্লাস ফসফিন। সোডিয়াম হাইপোফসফাইট, 3 দিয়ে ব্যালেন্স, 3 3 3। দেখো ব্যালেন্স ঠিক আছে। ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন, 0 থেকে একবার +1 একবার -3, একই জায়গা থেকে একবার বেড়েছে, একবার জারণ হয়েছে, একবার বিজারণ হয়েছে, একটা জায়গা থেকেই যদি হয় এর নাম অসামঞ্জস্য বিক্রিয়া। নেক্সট যেটা দেওয়া হয়েছে সেটা হলো ফসফরাস অ্যাসিডের সঙ্গে ফসফরাস অ্যাসিড, H3PO3, সিলভার নাইট্রেট আর ওয়াটার, 3টে রিয়েকশন একসঙ্গে। ফসফরাস অ্যাসিড, কপার সালফেট প্লাস ওয়াটার, ফসফরাস অ্যাসিড, মার্কিউরিক সালফেট HgCl2 প্লাস ওয়াটার। সব জায়গায় একই, ফসফরাস অ্যাসিড হয়ে যাবে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড PO4 ফসফরিক অ্যাসিড। নাইট্রেট আছে বলে নাইট্রিক অ্যাসিড, সালফেট আছে বলে সালফিউরিক অ্যাসিড, সালফেট আছে সালফিউরিক অ্যাসিড। ক্লোরিন আছে বলে HCl, সিলভারটা আছে বলে সিলভারের অধক্ষেপ পড়বে, কপারটা আছে বলে কপারে অধক্ষেপ পড়বে, বিজারিত হচ্ছে। এখানে +2 0 বিজারণ হচ্ছে, এখানে +1 0 বিজারণ হচ্ছে। মার্কিউরিক ক্লোরাইড হয়েছে বলে মার্কিউরাস হবে Hg2Cl2, মার্কিউরাস ক্লোরাইড হবে, এটা প্রডিউসিং করবে। ব্যালেন্সটা একটু দেখে নেবে, 3টে রিয়েকশন একবারে করিয়ে দিলাম, সেম জিনিস পাশাপাশি ছিল। নেক্সট,
পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিড, আরটা আছে এই জিনিসই থাকবে, বাট পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এই জিনিসগুলো আমরা আগেও করে এসেছি। দুটো ধাতু আছে তাই দুটো সালফেট হবে, K2SO4 আর MnSO4, দুটো ধাতু আছে। ফসফরাস অ্যাসিড আছে, ফসফরিক অ্যাসিড হয়ে যাবে H3PO4, আর জল হতে পারে একটা মিডিয়ামে, হ্যাঁ 3H2O। ব্যালেন্সটা দেখে নেবে, ব্যালেন্স করেই পাঠিয়েছি সবাইকে, আগে থেকে লিখে দিয়েছি ব্যালেন্স। এই আজকের রিয়াকশানটা একটু মনে রাখতে হবে, তবে প্রসেস টেকনিকগুলো শিখিয়ে দিলাম। দুটো ধাতু আছে বলে দুটো সালফেট, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট। বোঝা গেল গল্পটা? এটাই, এইটুকুই ছিল আজকের ক্লাস। ভালো করে লিখবে, পড়বে। নেক্সট দিন এক্সাম কিন্তু, কারণ পি ব্লকটা একটু বড় তো, মাঝখানে একটা এক্সাম না নিলে টাইট থাকবে না। তাই সবার কাছে অনুরোধ, প্লিজ, পরীক্ষার সামনে চলে আসছে, এই কথাগুলো বারবার না বলে যার যার কাজ ছোট ছোট করে এগিয়ে যাও, কন্টিনিউয়াস সময় ব্যয় করো, দেখবে ঠিক পৌঁছে যাবে। আর যদি পড়াশোনাটা না করে শুধু বারবার বলো পরীক্ষা আসছে, তাহলে পড়াটা কিন্তু হবে না, পড়াটা কিন্তু অধরা থেকে যাবে। চলো।